নোয়াখালীর বেগমগঞ্জে নাগরদোলায় উঠে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত সাবিক হোসেনকে আটক করেছে পুলিশ। আরও জানাতে নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত গতকাল সন্ধ্যার পরেই আমরা যতটুকু জানতে পেরেছি যে সাকিব তার স্ত্রী এবং স্ত্রীর আত্মীয় স্বজন যারা রয়েছেন, সে তার শ্বশুর বাড়িতে যেহেতু ছিলেন সেখান থেকে সবাইকে নিয়ে একলাশপুরের হাফেজ মহিউদ্দিনের ওরুস উপলক্ষে একটি মেলা চলছিল, সেই মেলায় সবাইকে ঘুরতে নিয়ে যান এবং সেখানে রাত 8টার দিকে সাকিব তার স্ত্রীকে নিয়ে নাগরদোলায় চড়ার জন্য উঠেন এবং নাগরদোলায় চড়া অবস্থাতেই এক পর্যায়ে তিনি তার পকেটের মধ্যে থাকা ছোরা নিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন এবং তাতে তিনি প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুততার সাথে স্ত্রী লাকি বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার আগেই ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন সাকিবকে আটক করে তাকেও স্ত্রীর সাথে জেনারেল হাসপাতালে নিয়ে আটকে রাখে। স্থানীয় লোকজন খবর পেয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে যান এবং তারা সাকিবকে সেখানে আটকের নির্দেশ দেন। তাকে আটক করে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এবং যেহেতু লাকি আক্তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, তার স্বজনরা তার দাফন এবং ময়না তদন্তের কাজে ব্যস্ত রয়েছে, সেগুলো সেরে আজকেই মামলা করা হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে থানার ওসি জানিয়েছেন যে তথ্য অনুসন্ধানে তারা জানতে পেরেছেন পারিবারিক কলহের জের ধরে সাকিবে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এবং পরিকল্পিতভাবেই সে হত্যা করে বলে পুলিশের ধারণা। কেননা 15 দিন আগে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির পরে এক পর্যায়ে সাকিব তার স্ত্রীকে মারধর করে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে। পরবর্তীতে গতকাল সে কৌশলে আসলে তাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুরতে নিয়ে যাবে বলে বের করে এবং লাকি তার পরিবারের অন্যান্য সদস্য, মা সহ বোন সহ অন্যান্যদেরকে নিয়েই আসলে ঘর থেকে স্বামীর সাথে বের হন এবং পাশে একলাশপুরে হাফেজ মহিউদ্দিনের ঔরুস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। এই মেলাতে নাগরদোলা সহ বিভিন্ন রাইড ছিল। এক পর্যায়ে ঘোরাঘুরির এক পর্যায়ে সাকিব তার স্ত্রীকে নাগরদোলায় ছোড়ার জন্য তোলেন এবং এই নাগরদোলার মধ্যে অন্য যারা ছিলেন, আমরা জানি যে নাগরদোলায় একসাথে অনেকেই উঠতে পারেন, তারা প্রত্যক্ষদর্শীরা স্বজনদেরকে জানিয়েছেন যে সেখানেই সে পকেট থেকে ছোরা বের করে স্ত্রীর অর্থাৎ লাকি বেগমের গলায় মোচ দেয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে নাগরদোলা থেকে নামিয়ে তাকে দ্রুততার সাথে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজন এবং এলাকাবাসী, কিন্তু ততক্ষণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তো এই পুরো ঘটনায় আসলে এলাকায় শোকের আবহ বিরাজ করছে এবং আমরা জানি সাকিব এবং এই লাকি বেগম দুজনেই বেদে পল্লীতে দুজনের বাড়ি। সাকিবের বাড়ি হচ্ছে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভার আলিপুরের বেদেপল্লীতে সাকিবের বাড়ি, অন্যদিকে লাকি বেগমের বাড়ি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগরে, সেখানে একটি বেদেপল্লী রয়েছে সেখানে। তো তারা দুজনেই বেদে পরিবারের লোক বলে স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসনের পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে এবং এই ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবেন বলে সুধারাম থানা বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এই নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য 250 শয্যা জেনারেল হাসপাতালে রাতেই পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রক্রিয়া শেষে আজকে দুপুর নাগাদ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ
থেকে জানানো হয়েছে। অন্যদিকে সাকিবকে যেহেতু গণপিটুনি দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে গণপিটুনির পরেই তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসা এবং হাসপাতালেই পুলিশ তাকে আটক করে এবং তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পরপরেই তাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং সে যাতে পালাতে না পারে সেজন্য তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনার সাথে অন্য কোনো কিছুর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এবং হত্যায় ব্যবহৃত যে ছোরা সেটি সহ অন্যান্য আলামত সংগ্রহের কাজ চলছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। একসাথে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ বেগমগঞ্জ মডেল থানার দুটি টিম দুই জায়গাতেই কাজ করেন। ঘটনার পরপরে একটি টিম ঘটনাস্থল যেই মাজারের ওরুসের প্রাঙ্গণে যেখানে ঘটেছিল সেখানে চলে যায়, অন্য একটি টিম হাসপাতালে চলে আসেন এবং তারা ঘটনাস্থল এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর বেগমগঞ্জে নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।